আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। মার্কেটের কারেন্ট কন্ডিশনের কথা যদি বলি, খুব একটা আমি ভালো বলব না। আ এমন একটা বোরিং পজিশনে মার্কেট রয়েছে, খুব একটা পাম্পও করে না, আবার খুব একটা ডাম্পও করে না। ঠিক আছে? টোটালি একটা সাইডওয়েজ মুভমেন্টের মতো মার্কেট রিঅ্যাক্ট করছে। সো এখন আপনাদের মাঝে প্রশ্ন আসতে পারে যে, ভাই আসলে অ্যাকচুয়াল পাম্পটা আমরা কবে থেকে দেখতে পারবো? দেখুন, এই প্রশ্ন যদি করেন, মার্কেটে কেউ বলতে পারবে না। অ্যাকচুয়ালি কেউ বলতে পারবে না যে মার্কেট আসলে কবে নাগাদ থেকেই পাম্প আসতে পারে। যদি কেউ বলে যে ওই তারিখ থেকেই পাম্প আসবে, তাহলে সে মিথ্যা কথা বলছে। কারণ শুধুমাত্র ক্রিপ্টো মার্কেট নয়, ওভারঅল ফাইন্যান্সিয়াল মার্কেটেই মানে কেউ আসলে বলতে পারে না। এখন আমাদের এনালাইসিসকে থামানো যাবে না। আমাদের শেখাকে থামানো যাবে না। আমরা এখন এনালাইসিস করে আমাদের একটা জিনিস উঠে আসবে, সেটা যদি ভুলও প্রমাণ হয়, পরবর্তীতে আবার আমরা আরেকটা জিনিস শিখতে পারবো। এভাবে আস্তে আস্তে কিন্তু আমাদের ভুলের পরিমাণটা কমে যাবে। তো এক আ আমাদের ১৮ এবং ১৯ তারিখে এফওএমসি মিটিং রয়েছে। সো সেই মিটিং থেকে যদি আসলে পজিটিভ কোনো কিছু উঠে আসে, লাইক মানি প্রিন্টিং এর কোনো নিউজ যদি উঠে আসে, অথবা রেট কাটের কোনো নিউজ যদি উঠে আসে, তাহলে আমাদের মার্কেট একটা পজিটিভ মুভমেন্ট দেখাতে পারে। তো সেই ক্ষেত্রে যদি বলেন যে, ভাই মার্কেট কবে নাগাদ পাম্প আসতে পারে? তাহলে দেখুন, নিউজ দিয়েও কিন্তু অনেক ম্যানিপুলেট করা হয়। অনেক ম্যানিপুলেট কিন্তু এই নিউজ দিয়েও করা হয়। সেক্ষেত্রে আমি বলব, ১৮-১৯ তারিখে যদি পজিটিভ নিউজ আসে, হালকা একটু ম্যানিপুলেট করে মার্কেট আবার পজিটিভ মুভমেন্ট দেখাতে পারে। আর যদি আর যদি খারাপ নিউজ আসে, মানি প্রিন্টিং এর নিউজ এলো না, হয়তোবা কোনো রেড কার্ডের নিউজ এলো না, হয়তোবা কোনো আরো কোনো খারাপ নিউজ ওই আমাদের এফওএমসি মিটিং থেকে উঠে আসলো। সেই ক্ষেত্রে হবে কি? মার্কেট কিছুটা পাম্প দেখাবে। আপনারা সবাই প্রেডিক্ট যেখানে করবেন মার্কেট ডাম্প করবে। সেইখান থেকে অল্প একটু পাম্প দিয়ে আপনাদের স্টপ লসটা হান্ট করে দেন আবার মার্কেট নিচের দিকে আসার ট্রাই করবে। এখন আমরা টেকনিক্যাল এনালাইসিস অবশ্যই যাবো। মার্কেটের কারেন্ট সিচুয়েশন, ফিয়ার এবং গ্রিড ইনডেক্স একটু বেড়েছে। এখন স্কোর রয়েছে ৪৫ এর মতো ফিয়ার মুডে, তারপরও ফিয়ার মুডে রয়েছে, এবং একদিনের টাইম ফ্রেমে যদি দেখি, সেলিং প্রেশার রয়েছে। ঠিক আছে? যদি আমরা চলে আসি বিটকয়েনের একদিনের টাইম ফ্রেমে, ঠিক আছে? আমরা প্রপার পয়েন্ট অফ ইন্টারেস্ট, অর্থাৎ যেই সমস্ত জায়গা থেকে যারা বিগ ট্রেড করে ইনস্টিটিউট লেভেলের মানে মানি আসে, সেন্ট্রাল ব্যাংকের মানি যেই সমস্ত জায়গায় আসলে আসবে পয়েন্ট অফ ইন্টারেস্ট জোন, আমরা অবশ্যই এইটাকে ধরবো। সো এই জোনটাকে কেন ধরবো? কারণ এখানে একটা প্রপার ইমব্যালেন্স জোন রয়েছে এবং নিচে সুন্দর একটা অর্ডার ব্লক জোন রয়েছে, অবশ্যই একদিনের টাইম ফ্রেমে। ঠিক আছে? অলরেডি কিন্তু আমরা ডাউন ট্রেন্ডে রয়েছি। তো এই জোনটায় যদি এই ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে, আমি একটু আপনাদের হাইলাইটস করে দেওয়ার চেষ্টা করব। তো যদি একটু এই জোনটায় একটু চলে আসে, এই জোনটা কিন্তু ডিসিশন মেকিং জোন হতে পারে। সো এই জোনটা থেকে মার্কেট গতিপথ চেঞ্জ করে উপরের দিকে যেতে পারে। তো অলরেডি ডাউন ট্রেন্ড এ রয়েছে একদিনের টাইম ফ্রেমে। আপনারা দেখতে পারছেন কিছুটা পাম্প এসেছে, তারপরেও কিন্তু ডাউন ট্রেন্ড। এখন কতদূর কতদূর অবধি এই পাম্পটা আসলে কন্টিনিউ করতে পারে? কারণ আমাদের একটা নিউজ এসেছে। সো নিউজটা যদি আমি টেলিগ্রামে যাই, আমি কিন্তু শেয়ার করে দিয়েছিলাম আপনাদের নিউজটা। এই যে এখানে সিপিআই ডাটা একটু পজিটিভ এসেছে। সো এখন পাম্পটা কতদূর অবধি কন্টিনিউ করতে পারে? আপনারা সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত ফিবো ড্র করবেন। ঠিক আছে? ফিবো ড্র করলে আপনি 0.5 লেভেলের উপরে যেটা প্রিমিয়াম জোন, আ সো সেইখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, একটু জুম করি। জুম করলে দেখতে পারবো একটা ইমব্যালেন্স কিন্তু রয়েছে। সো এই ইমব্যালেন্সটা কিন্তু যদি 0.5 লেভেলের উপরে আসে রিটেস্টের জন্য, সো এই ইমব্যালেন্সটা কিন্তু ট্যাপ করতে পারে, এবং আমি আরো শর্টার টাইম ফ্রেমে যাবো। ঠিক আছে? আরো শর্টার টাইম ফ্রেমে যাবো। ১ ঘন্টার টাইম ফ্রেমে যদি আসি, সেই ক্ষেত্রে দেখতে পারবো একদম স্পষ্ট আপ ট্রেন্ডে রয়েছে। সো এখন আমাদের একটা জিনিস বুঝেন, এইভাবে আসলে এনালাইসিস আস্তে আস্তে করতে হয়। তো এখন আমাদের যেহেতু আপ ট্রেন্ডে রয়েছে, হায়ার হাই, হায়ার হাই, হায়ার হাই ক্রিয়েট করছে, হায়ার লো এবং হায়ার লো ক্রিয়েট করছে। সো এটা কতদূর অবধি কন্টিনিউ করতে পারে? সো আ অবশ্যই এই যে জোনটা রয়েছে লঙ্গার টাইম ফ্রেম, আমাদের একদিনের টাইম ফ্রেমে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট অর্থাৎ সাপ্লাই জোন রয়েছে, যেখানে ইমব্যালেন্স রয়েছে, যেই জায়গা থেকে মার্কেট আসলে রিজেকশন আসতে পারে। সো এই জায়গাটা
পর্যন্ত একদিনের টাইম ১ ঘন্টার টাইম ফ্রেমে আ মানে আপ ট্রেন্ড কন্টিনিউ করে সেখান থেকে আবার রিজেকশন আসতে পারে। এবং আবার আমি একদিনের টাইম ফ্রেমে চলে যাবো। আ একটা জিনিস বুঝুন, একদিনের টাইম ফ্রেমে যারা একদম রিটেল ট্রেডার বলে, যারা আসলে প্যানিক আপনাদের মাঝে ছড়াচ্ছে, তারা দেখুন কিভাবে আসলে মার্কেট কাজ করবে। আমি সিম্পলি একটা জিনিস আমার জ্ঞান অনুযায়ী বুঝি, আমার এনালাইসিস ভুল হতে পারে, সঠিকও হতে পারে। কারণ আমি মানুষ, মানুষেরই ভুল হবে। সো এই জায়গায় দেখতে পারবেন যে একটা ডাবল টপের মতো ক্রিয়েট করেছে। ওকে? ডাবল টপ যারা রিটেল ট্রেড করে, ঠিক আছে? তাদের কাছে ডাবল টপ প্যাটার্ন হলো একটা বেয়ারিশ প্যাটার্ন এবং ডাবল বটম প্যাটার্ন হলো একটা বুলিশ প্যাটার্ন। সো যেহেতু একদিনের টাইম ফ্রেমে আমাদের বিটকয়েন ডাবল টপ ক্রিয়েট করেছে, ওকে? তো তাহলে তারা কি ভাববে যে আমরা বেয়ার মার্কেটে প্রবেশ করছি এবং তারা কি করবে? শর্ট ওপেন করবে। আর আপনারা জানেন ডাবল টপের উপরে কিন্তু সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের লিকুইডিটি জমে। কারণ বেশিরভাগ ট্রেডারই কিন্তু এই ডাবল টপের উপরে কিন্তু স্টপ লস দেয়, ঠিক আছে? যদি আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আমি, এরকমভাবে ডাবল টপের উপরে তাদের স্টপ লসটা দেয় এবং টার্গেট রাখে, শর্ট করে নিচের দিকে টার্গেট রাখে। সেই ক্ষেত্রে লিকুইডিটি গুলো কিন্তু উপরের দিকে জমে যায়। সো এই ডাবল টপ মানে বিটকয়েন হাইলি চান্স থাকবে আবার আরেকটা টপ ক্রিয়েট করার। যেটা এটা কিন্তু একান্তই ভাই আমার পার্সোনাল এনালাইসিস। ঠিক আছে? এখন যদি আমরা ডমিন্যান্স এ আসি, সেই ক্ষেত্রে অল কয়েনের সাথে যেহেতু ডমিন্যান্সটা ওতপ্রোতভাবে জড়িত, সো ডমিন্যান্স এর এনালাইসিস আমাদের করতে হবে। ২০২২ সালের পর থেকেই দেখতে পাচ্ছেন ডমিন্যান্স, এটা উইকলি টাইম ফ্রেমের চার্ট, ঠিক আছে? উইকলি টাইম ফ্রেমের চার্ট মিটিগেট হতে অনেকদিন টাইম লাগে। লঙ্গার টাইম ফ্রেমের চার্ট, ঠিক আছে? সো সিম্পলি বুঝবেন ওঠার সময়, ঠিক আছে? ডমিনেন্সটা ওঠার সময় এখানে একটা ইমব্যালেন্স ক্রিয়েট করছে। সো একদম হায়ার হাই, হায়ার হাই, হায়ার হাই, হায়ার হাই এবং হায়ার লো, হায়ার লো, হায়ার লো, হায়ার লো ক্রিয়েট করতে, করতে ডমিনেন্স এখন অব্দি উপরের দিকে যাচ্ছে। সো আমরা যদি একটু ফিবো ড্র করি, দেখুন এই সুইং লো থেকে যদি এই সুইং হাই পর্যন্ত আমরা ড্র করি, সিম্পলি বুঝবেন। ঠিক আছে? সো দেখুন 0.5 লেভেলের নিচ থেকে কিন্তু আবার পাম্প করেছে। অর্থাৎ কারেকশন নিয়ে কিন্তু ভাই কারেকশন নিয়ে কিন্তু পাম্প করছে। দেখুন এখানে 618 গোল্ডেন পকেট থেকে পাম্প এসেছে। সো আরেকটা সুইং লো এবং সুইং হাইতে যদি আমি আপনাদের দেখাই, সো এখানে দেখতে পাচ্ছেন একটা এইখানে দেখতে পাচ্ছেন একটা সুইং লো, ঠিক আছে? এবং এইখানে সুইং হাই। সো সিম্পলি একটা ফিবোনাচি ড্র করি আমি। সুইং লো এবং এটা তার সুইং হাই। সো দেখুন এক্সাক্টলি 0.5 লেভেল থেকে টাচ করে আবার ডমিন্যান্সটা উপরে যাওয়ার ট্রাই করছে। সো সিম্পলি এখন আমাদের অ্যা এখন একটা ফিবো ড্র করব, যেহেতু উপরের দিকে চলে গেছে কতদূর অবধি কারেকশন নিয়ে যদি, যেহেতু উইকলি টাইম ফ্রেমে এখন পর্যন্ত আমাদের এটা সম্ভবত এটা টপ ক্রিয়েট করে ফেলেছে, তারপরেও স্ট্রাকচার না আসা পর্যন্ত তো আর বলা যাচ্ছে না যে আমরা কত উপরে যাব। যদিও এই সমস্ত উইক মিনস টপ অলরেডি ক্রিয়েট করে ফেলেছে, এটা হাইলি প্রবাবিলিটি থাকে কোনো ফাইন্যান্সিয়াল মার্কেট প্লেসে হাইলি মানে শিওর দিয়ে কোনো কিছু কেউ বলতে পারবে না। যারা বলবে ভাই একদম নিশ্চিত থাকেন তারা মিথ্যা কথা বলছে, অথবা আপনাকে শেখাবে না, হয়তোবা আপনাদের ম্যানিপুলেট করছে, আপনাদের শেখানো তাদের কোনো ধরনের কোনো ইচ্ছা নাই। অবশ্যই আপনাদের বিভিন্ন পেঁচিয়ে গুছিয়ে মানে বিভিন্ন ধরনের কথা বলে হয়তোবা আপনাদের তাদের প্রিমিয়ামে নেওয়ার চেষ্টা করবে। সো আপনারা সিম্পলি বুঝবেন। সো একদম সিম্পল, এখানে আমাদের সুইং লো, এখন আমাদের সুইং হাই, ঠিক আছে? ডমিন্যান্স এর ক্ষেত্রে উইকলি টাইম ফ্রেমে। সো কারেকশন এখন কত দূর অব্দি নিবে? সিম্পলি দেখুন 0.5 লেভেলের নিচে, অর্থাৎ এইখানে একটা ইমব্যালেন্স ও রয়েছে। তো 0.5 লেভেলের নিচে যদি আসে সেক্ষেত্রে আমরা দেখতে পারবো কি অলরেডি 58-59 এর কাছাকাছি কিন্তু চলে আসে এবং 618 যদি লেভেলেও যদি এসে কারেকশন নেয় 0. 58 সরি 58.29 এর কাছাকাছি আসে। সেক্ষেত্রে আমরা অবশ্যই কিছুদিনের মধ্যে আমরা একটা অল্ট কয়েনের পাম্প দেখতে পারবো। এতে কোনো ধরনের কোনো আমার অবশ্য সন্দেহ নেই। এটা আমার এনালাইসিস এ আসছে। যেহেতু এইখানে একটা ইমব্যালেন্স উইকলি টাইম ফ্রেমে রয়েছে এবং ফিবোনাচি ড্র করলেও আমাদের সেইটা দেখিয়ে দিচ্ছে। ওকে? সো ডমিনেন্স গেল। এখন যদি আমরা ইথেরিয়ামের চার্টে আসি। ইথেরিয়ামের চার্টে আসলে দেখুন এইটা একটা কমপ্লিকেট বিষয়। ঠিক আছে? ইথেরিয়াম অনেকদিন যাবৎ এই জোনটা উইকলি টাইম ফ্রেমে সরি।
উইকলি টাইম ফ্রেমে আমাদের এই জোনটা টোটালি আমার কাছে মনে হচ্ছে একটা অ্যাকুমুলেশন জোন টোটালি, ঠিক আছে? ইথিরিয়াম এখন পর্যন্ত আমাদের এক্সপেনশন দেয়নি। সো আমার কাছে মনে হচ্ছে এটা একটা অ্যাকুমুলেশন জোন এবং এই পর্যন্ত তারা হয়তোবা ম্যানিপুলেশন করবে, ঠিক আছে? এই পর্যন্ত তারা হয়তোবা ম্যানিপুলেশন করবে। দেন আমাদের এক্সাক্টলি এক্সপেনশনটা উপরের দিকে আমরা ইথিরিয়ামকে দেখতে পারবো। এটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি মনে হচ্ছে, ঠিক আছে? স্ট্রাকচারও কিন্তু এভাবেই ক্রিয়েট করছে আমাদের PO3 র পাওয়ার অফ 3 আপনারা যেটা জানেন accumulation, manipulation এবং ডিস্ট্রিবিউশন। সেইরকম ভাবেই কিন্তু উইকলি টাইম ফ্রেমে আমাদের ইথিরিয়ামের স্ট্রাকচারটা আসছে। সো ইথিরিয়াম যারা নিয়েছেন তারা প্যানিক নিবেন না। আপনারা যদি প্যানিক নিয়ে সেল দিয়ে দেন সেক্ষেত্রে লসটা আপনারাই কিন্তু করবেন। এখন কমেন্ট পড়বো বেশ কিছু, খুব একটা বেশি পড়তে আমি পারবো না। ভিডিও লং হয়ে যায়। ভাই সল কয়েন $230 এ বাই করা অনেক লসে পড়ে গেলাম। সল কয়েন কি পাম্প করবে? দেখুন ভাই সল এমন একটা কয়েন আপনি যদি ইনভেস্টমেন্ট করেন $230 এও যদি আপনি বাই করেন ভাই, আপনি এখন আরেকটা বাই করে DCA করতে পারেন। কিন্তু আপনি হোল্ড করতে পারেন। সল আবার $230 ব্রেক করবে আজ হোক কাল হোক। সলের ভবিষ্যৎ কিন্তু ভালো আমার কাছে পার্সোনালি মনে হয়। সল নিয়ে আপনার কোনো ধরনের কোনো টেনশন করার প্রয়োজন নেই। ঠিক আছে? যেহেতু আপনি কোনো স্টপ লস ইউজ করেননি, সেই ক্ষেত্রে আমি কিন্তু ধরে নেব আপনি ইনভেস্টমেন্ট করেছেন। যদি আপনি শর্ট ট্রেড করতেন দাদু, তাহলে আপনি অবশ্যই কিন্তু স্টপ লস ইউজ করতেন। হয়তোবা 5% নিচে হয়তোবা কোনো ধরনের কোনো কিছু দেখে সুইং লোর কোনো কিছু দেখে আপনি স্টপ লসটা আসলে প্লেস করতেন। সেক্ষেত্রে যেহেতু স্টপ লস প্লেস করেননি, সেক্ষেত্রে আমি মনে করতে পারি ধরে নেব আপনি ইনভেস্ট করেছেন। আর ইনভেস্ট করলে আপনার পেইন নেওয়ার কোনো কিছু আমি দেখছি না। ওকে? ইনভেস্ট করলে ওই ইনভেস্টরের মতো মন মানসিকতা আপনার অবশ্যই রাখতে হবে। ঠিক আছে? ভাই অমনি নিয়ে একটা প্রেডিকশন দিয়েন। সো প্রেডিকশন অনেকে অনেক ধরনের দিতে পারি। আমিও দিতে পারি যে অমনি $100 যাবে, $200 যাবে, $500 যাবে। কিন্তু এরকম কোনো প্রেডিকশন আমি দিব না যেটা আপনার ক্ষতির কারণ হতে পারে। ঠিক আছে? সো অমনি ব্যাকড বাই Coinbase Venture পার্ট আ প্যান্টেরা, জাম্প এবং স্পার্টান গ্রুপ। অমনি ব্লকচেন থেকে শুরু করে ব্যাংক পর্যন্ত, ঠিক আছে, খণ্ডিত অর্থ ব্যবস্থার জগৎকে একত্রিত করে এবং কোটি কোটি মানুষের আর্থিক পরিষেবা প্রদানের জন্য ডেভেলপার এবং প্রতিষ্ঠানের সাথে নাকি কাজ করে। তো এইটা যদি করে তাহলে আমি অমনিতে আসি। দেখুন প্রাইসটা কিন্তু কমে গিয়েছে। মার্কেট ক্যাপ $৫১ মিলিয়ন এবং আমি যদি টোটাল মার্কেট ক্যাপ যাই সেক্ষেত্রে দেখতে পারবো উপরের দিকে কিন্তু ছিল। সেইখান থেকে কিন্তু পড়ে গিয়েছে অমনির মার্কেট ক্যাপ। ঠিক আছে? সো এইখন এখন আমাদের অমনি $৩ এর কাছে রয়েছে। অমনি নিঃসন্দেহে কয়েন কিন্তু ভালো। সার্কুলেটিং সাপ্লাই ১৬ মিলিয়নের মতো রয়েছে যেইখানে টোটাল সাপ্লাই ১০০ মিলিয়ন। এখন একটু বুঝতে হবে আপনার রিস্ক লিস্টে আসতে হবে এবং দেখতে হবে যে অমনি কয়েনটা কারা মানে অনেক বেশি হোল্ড করছে। তারা যদি সেল আউট দেওয়া স্টার্ট করে অমনি কিন্তু একদম ফিনিশ হয়ে যাবে। যদিও এখানে দেখতে পাচ্ছেন ১ম যে অ্যাড্রেসটা এটা কিন্তু ৮৩% এর মতো অমনি হোল্ড করছে। অর্থাৎ আমি ধরে নিব এই এই যে ৮৩% হোল্ড করছে সে আমার মনে হয় টিম। ঠিক আছে? কারণ হয়তোবা এই টোকেন গুলো লক আস্তে, আস্তে আনলকিং হবে। সম্ভবত এটা টিমের কাছেই রয়েছে। তো দেখুন আ এইখান থেকে মাইনাস মোটামুটি ৩,০০,০০০ র মতো তি ৩০,০০,০০০ মতো একক দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত ৩০,০০,০০০ মতো কয়েন কিন্তু মাইনাস হয়েছে। অর্থাৎ ৩০,০০,০০০ কয়েন সম্ভবত আনলকিং হয়েছে। এই কারণে এরকম হয়েছে। এখন ২ নাম্বার যে আসলে হোল্ডারটা রয়েছে রিস্ক লিস্টে সেখানে ৪% এর মতো হোল্ড রয়েছে। এই যে এগুলো হলো হোয়েলস, ঠিক আছে? এগুলো হোয়েলস এবং এটা কিন্তু এক্সচেঞ্জার এর ভিতরে রয়েছে, বাইন্যান্স এর ভিতরে রয়েছে কয়েনটা। তো সেই ক্ষেত্রে এই হোয়েলসটা যদি কয়েনটা সেল করে অমনি কিন্তু ডাউন করতে পারে। কিন্তু অমনি এমনিতেই অনেক ডাউন রয়েছে। কয়েন ভালো। এইখানে দেখতে পাচ্ছেন বাইবিটেও রয়েছে। এখানে দেখুন মোটামুটি ২,২০,০০০ এর মতো সেল করেছে, ৪২,০০০ এর মতো আবার এড করেছে। এগুলো আপনি দেখতে পারেন। যেহেতু আপনি এই যে ৮৯,০০০ এর মতো সেল করেছে, যেহেতু ভাই এটা যে Binance এ ছিল সেখান থেকে সেল করেছে। দেখেছেন? যেগুলো এক্সচেঞ্জার এ থাকে সেইখান থেকে কিন্তু সেল আসার সম্ভাবনা থাকে। ওকে দেখছেন? সো একটু এখন মার্কেটের কন্ডিশন যদি ভালো হয়, অমনি কয়েনটা অবশ্যই পাম্প করবে। ঠিক আছে? এতে কোন ধরনের কোন সন্দেহ নেই। কয়েনটা আমার কাছে ভালো লাগে। ভাই ড্যাশ কয়েনটা নিয়ে আ
কিনতে চাচ্ছি কেমন হবে? ড্যাশ কয়েন একটা পুরাতন কয়েন। দেখুন এর মার্কেট ক্যাপ এ যদি আসেন, আপনি সিম্পলি দেখতে পারবেন ২০২১ সালে সর্বোচ্চ ২০১৮ সালে সর্বোচ্চ মার্কেট ক্যাপটা অর্জন করেছিল ৯.৮৮ বিলিয়নের কাছাকাছি। সেখান থেকে পড়েছে ২১ এর যে বুল রান ছিল সেইখানে আমরা ৪ বিলিয়নের উপরে উঠতে দেখেছিলাম। কিন্তু এইবার আমরা সেই লেভেলের কোনো পাম্প দেখতে পারিনি। অবশ্যই এই সাইকেলে ড্যাশকে $১০০ যাওয়া উচিত যদি ড্যাশ তার নিজের মান সম্মান রাখতে চায়। আর যদি নিজের মান সম্মান না রাখতে চায়, তাহলে তার যাওয়া উচিত না। যদি ড্যাশের রিচ লিস্টে আসি আমি, এখন আমি অমনিতে দেখতে পেলেন যে কত কয়েন ১ম রিচ লিস্টে ছিল। তো এখন এইখানে দেখতে পারবেন ড্যাশের রিচ লিস্টে অনলি কিন্তু যে হো ১ নাম্বার পজিশনে রয়েছে, যার কাছে সবচেয়ে বেশি ড্যাশ রয়েছে মাত্র ৬.25% আর ২ নম্বরে যে 1.37% এবং ২ নাম্বার সে কিন্তু আরো accumulate করেছে। ২৬,০০০ এর মতো। দেখতে পাচ্ছেন আরো accumulation হচ্ছে। খুব একটা সেলিং আসছে না ড্যাশে। সো বাইং করছে, ঠিক আছে? এটা থেকে কি বুঝলেন? যে আস্তে, আস্তে যারা নাকি বিগ ইনভেস্টর, এরা কিন্তু বিগ ইনভেস্টর যারা নাকি টপ লিস্টে রয়েছে, এরা কিন্তু ড্যাশটাকে বাইং করছে। তো আপনার কি করা উচিত? আমি আপনাকে বলে দিব না। যেহেতু অ তারা বাই করছে, এখন আপনি কি করবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে? আমি এটা আর আপনাকে বলে দিব না। একদম খোলামেলা আপনাকে দেখিয়ে দিলাম যে বিগ হোয়েলসরা আসলে কি করছে। এই মার্কেটে সব কয়েন ডাউন হলেও ১ মাস থেকে হ্যামস্টার ডাউন হচ্ছে না। তার পজিশন ধরে রেখেছে। কি মনে হয় দাম কি কমতে পারে? ভাই আপনি একদম একান্তই হ্যামস্টারের একটা ভক্ত আমি জানি। তো আপনার প্রতি সম্মান রেখে আমি বলছি, হ্যামস্টার কয়েনটা এখন ডাউন করছে না কেন জানেন? কারণ হ্যামস্টারের এখন এমন একটা প্রাইজে এসেছে, এইখান থেকে কয়েনটা মার্কেট ক্যাপ যা রয়েছে ১৩৮ মিলিয়নের কাছাকাছি। আমার কাছে মনে হয় না খুব একটা রিটেল ট্রেডারদের কাছে খুব একটা বেশি হ্যামস্টার কমব্যাট রয়েছে। ঠিক আছে? তারা এখন সেল করছে না। এই কারণে মানে টিমের কাছে যে সমস্ত কয়েন রয়েছে এবং হোয়েলসদের কাছে যে সমস্ত হ্যামস্টার কয়েন রয়েছে, সেই সমস্ত কয়েনগুলো তারা আমার কাছে মনে হয় সেল করছে না। যার কারণে পজিশনটা ধরে রাখতে পারছে। তো মিম কয়েনের ট্রেন্ড যখন আসবে হ্যামস্টার কয়েনও পাম্প করবে। আমি বলছি না পাম্প করবে না। কিন্তু দীর্ঘস্থায়ী এই হ্যামস্টার কমবেটকে রাখা আপনার জন্য বিপদের কারণ। প্রফিট হলে অবশ্যই ভাই আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন। এখন আপনি এই হ্যামস্টার কয়েনকে অনেক ভালোবাসেন। সেই কারণে আপনার কথাটা শুনে রাগ হতে পারে। কিন্তু কোনো একদিন আপনি বুঝবেন এই সমস্ত কয়েন দীর্ঘদিনের জন্য হোল্ড করার মতো কোনো কয়েন নয়। ঠিক আছে? আ আরকাম কি $৮ যাবে? দেখুন ভাই আরকাম কয়েনটা আসলে উম আপনি আগে $৪ যাক, এত উপরে টার্গেট রাখলে আপনারা এই কারণেই ফেঁসে থাকেন। ঠিক আছে? $৮ টার্গেট এখনই কেন রাখেন? আরকাম কয়েনটা ভালো করবে কোনো সন্দেহ নেই। এর ইউজ কেস রয়েছে। যথেষ্ট এআই ক্যাটেগরি কয়েন নিজস্ব এক্সচেঞ্জার আনছে। কিন্তু এখন তো মার্কেটের কন্ডিশন খারাপ। এখান থেকে মার্কেট যদি আরো ডাম্প করে আরকাম কয়েন অবশ্যই আরো ডাম্প করবে। ঠিক আছে? কিন্তু যখন আরকাম কয়েনগুলো দেখবেন মার্কেট রিকভার করার চেষ্টা করছে, এই সমস্ত কয়েনগুলো দ্রুত রিকভার হয়ে যাবে। ঠিক আছে? রাখতে হবে আপনার। ১০ টা সল রয়েছে অবশ্যই রাখেন। আরবিটার্ম টোকেন বাই করেছি $৫০০ এর এভারেজ এটা রাখেন ভাই। আপনার যখনই আসবে তখন আপনি সেল করবেন, যখন প্রফিট আসবে। ভাই ডজ কয়েন আ ১৭ সেন্টে বাই করা। প্রফিট পাবেন, রাখতে হবে। কোন সন্দেহ নেই। ভিডিও লং হয়ে গেছে। আমি প্রপারলি পড়তে পারছি না আপনাদের কমেন্টগুলো। এক্সট্রিমলি সরি। ভাই পেপে কয়েন নিয়ে একটা আপডেট দিতে বলেছিলাম। ওকে, পেঁপে গাছ লাগিয়েছি আমি। ঠিক আছে? যদিও আমি পেঁপে বাগান করার আমার খুব শখ ছিল একটা সময়। সো পেঁপে কয়েনের এনালাইসিস এ যদি আমি আসি সেক্ষেত্রে পেপে কয়েন এমন একটা কয়েন ভাই, এমন একটা মিম কয়েন পেপে, শিপ, ডস এইগুলো ভাই আসলে অ্যা এদের অল টাইম হাই, তারপরে বেবি ডস এই সমস্ত মিম কয়েন, বঙ্ক, বমি এই সমস্ত মিম কয়েন ভাই সত্যি এদের অল টাইম হাই ক্রিয়েট করার নতুন করে টপ করার সক্ষমতা রাখে। ঠিক আছে? তো এখন কি করার প্রয়োজন? এখন প্রয়োজন হোল্ড করা। মিম কয়েনগুলো যারা হোল্ড করতে না পারবে তাদের আমি আর কি বলবো? তো দেখুন পেপে কয়েনটা মার্কেট ক্যাপ পড়ে গিয়েছিল। চলে গিয়েছিল ১০-১১ বিলিয়নের উপরে। সেইখান থেকে পড়ে গেছে পেপে কয়েন। তো কেনার যথেষ্ট ভালো সময়। অনেক কম প্রাইজে পেয়ে যাচ্ছেন। সো আর কিছু বলব না আমি। একান্তই আপনার ব্যাপার। ডক্স কয়েন আ তো 00013 তে বাই করেছেন $৮০ দিয়ে এখন 00087 এ যাবে কি?
তো দেখুন আপনি যেই কথাটা বলছেন 8-7 এ যেতে হলে আপনার অবশ্যই এইখান থেকে কিন্তু উঠে আসতে হবে মোটামুটি ৬০০-৮০% এর মতো পাম্প দেখাতে হবে। সো আপাতত ডগস কয়েন 000547 এর কাছাকাছি উঠে আসুক। সেখানে আসলে সার্টেন করুক, এইভাবে উঠে আসুক, এইভাবে এই পর্যন্ত উঠে আসুক, একটু ম্যানিপুলেশন করে দেন আবার কন্ডিশন চেঞ্জ করুক, তারপরে বোঝা যাবে। আপাতত কোনো কিছু বলা যাবে না। ওকে, ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।